নদিয়ার কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অমৃতা রায়ের সমর্থনে এবার শহরতলিতে রোড শো করলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সোমবার নদিয়ার কৃষ্ণনগরের প্রাণকেন্দ্র সদর মোড় থেকে শুরু করে কয়েক কিলোমিটার পথ রোড শো করেন অমিত শাহ। যদিও এই রোড শোতে অসংখ্য কর্মী সমর্থকদের উপস্থিতি লক্ষ্য করা যায়। এছাড়াও রাজ্যের বিজেপির শীর্ষ নেতৃত্বরাও এই রোড শোতে পা মেলান। ছিলেন বিজেপি নেত্রী পাপিয়া অধিকারী সহ জেলার বিজেপি বিধায়করা। রোড শো এর শেষে বিজেপি নেত্রী পাপিয়া অধিকারী বলেন, এই প্রাণকেন্দ্রের তৃণমূলের যে প্রার্থী হয়েছেন সে একজন নির্লজ্জ বেহায়া, যে মা কালীকে নিয়ে বাজে মন্তব্য করতে পারে মানুষ তাকে কেন ভোট দেবে। অমিত শাহের রোড শোতে যেভাবে মানুষ অংশগ্রহণ করেছে সেখানে পরিষ্কার এই লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী অমৃতা রায় বিপুল ভোটে জয়ী হবে। কারণ অমৃতা রায় ভোটে দাঁড়ানোর পর থেকে মহুয়া মৈত্র তাকে নিয়ে একাধিক বাজে মন্তব্য করেছেন, তার বংশ নিয়ে নোংরা ভাষায় কথা বলেছেন। যাকে কদিন আগে সাংসদ পদ থেকে বহিষ্কৃত করা হলো তার পেছনে কি কারণ গোটা দেশ সেটা জানে। অন্যদিকে অমিত শাহের রোড শোতে বিভিন্ন বাদ্যযন্ত্র উপস্থাপন করে বিজেপি কর্মীরা, আর গোটা কৃষ্ণনগর শহর মুড়ে রাখা হয় কড়া নিরাপত্তায়। আমাদের সম্মানীয় নেতা, সর্বভারতীয় নেতা, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি এগিয়ে চলেছেন। এলাকার সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে উনি আবেদন রাখছেন দুর্নীতির বিরুদ্ধে, স্বজন পোষণের বিরুদ্ধে, মহিলাদের সুরক্ষার পক্ষে আসুন আগামী 13 তারিখ অমৃতা রায়কে পদ্মফুল চিহ্নে ভোট দেবার আবেদন জানিয়ে রাজপথে উনি এই র্যালিতে অংশগ্রহণ করেছেন। পশ্চিমী সমস্ত মানুষের কাছে, কৃষ্ণনগরবাসীর সমস্ত মানুষের কাছে অনুরোধ, আসুন অমিত শাহজি আপনাদের কাছে এসছেন, আমরা অমিত শাহজিকে কৃষ্ণনগরে স্বাগত জানাই। আগামী 13 তারিখ আমাদের वंदे जय श्री राम, जय जय श्री राम। सारे लोग आगे चलो भाई, आगे चलो, जरा आगे चलो। আমরা অমিত শাহজিকে পেয়েছি, আমরা অভিনন্দন জানাই, স্বাগত জানাই অমিত শাহজিকে, যিনি ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী। অমিত শাহজি আমাদের সম্মানীয় আদরের নেতা, অমিত শাহজি আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন। কৃষ্ণনগরবাসীকে উনি স্বাগত জানাচ্ছেন, অভিনন্দন জানাতে এগিয়ে এসেছেন। আমাদের প্রার্থী অমৃতা রায়ের সমর্থনে সম্মানীয় অমিত শাহজি এগিয়ে চলেছেন, ভোট প্রার্থনা করছেন। আপনাদের কাছে আবেদন, আসুন অমিত শাহজির এই র্যালিকে সহযোগিতা করুন। ধন্যবাদ।
এমন একটা কেন্দ্রে এসেছেন যেখানে তৃণমূল এবং বিজেপির দুই প্রার্থী মহিলা, বিষয়টিকে কেমন ভাবে দেখছেন? বিষয়টি তো একেবারে মানে যদি সেই অর্থে বলতে হয় তাহলে হেভেন অ্যান্ড হেল। আমাদের রানীমার গৌরবী যথেষ্ট, তার বংশ গরিমাকে বারবার করে শাসক পক্ষের যিনি দাঁড়িয়েছেন বারবার করে তাকে উত্তেজিত করার চেষ্টা করছে, কিন্তু রানীমার লেখাপড়া এত বেশি, এই আরেকজন যে লেখাপড়া করেছে বলছেন তিনি তো লিপস্টিকের জন্য দেশ বেছে দিচ্ছেন। তিনি আমাদের সনাতন ধর্মকে বারবার অপমাননা করছেন, আর যতভাবে অশ্রাব্য কথাবার্তা বলা যায়। এবং কৃষ্ণনগরের লোককে উনি বড় সস্তা ভেবেছেন। কৃষ্ণনগর ঐতিহ্যময় এক দেশ, নিমাই চৈতন্যর দেশ। এখানে আমাদের প্রচুর আবেগ লুকিয়ে আছে, যে আবেগ, একটা কথা আছে, ইয়া দেবী সর্বভূতেষু স্মৃতি রূপেণ সংস্থিতা, নমস্তস্মৈ 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 নমঃ নমঃ। স্মৃতি মানে জন্মান্তর ধরে যে স্মৃতি আমাদের বুকের মধ্যে চর্চিত এবং লুক্কায়িত, সেই স্মৃতির আবেগকে উস্কে দিয়েছে আজকে রামলালা প্রতিষ্ঠা। এবং আরও বেশি করে আমাদের এই নিমাই শ্রী চৈতন্যকে যে আমরা আজকে আনতে পাচ্ছি আমাদের স্মৃতিতে, এটাই একটা সব থেকে বড় কথা। তৃণমূল এখানে এমন সাংসদের প্রার্থী দিচ্ছেন যারা জিতে বিতর্কের মধ্যে জড়িয়ে পড়ছেন, প্রথমে তাপস পাল, এবার মহুয়া মৈত্র, বিষয়টাকে কিভাবে দেখছেন? না, বিষয়টাকে তাদের বলানো হয়েছে, কারণ এই একটা অশ্রাব্য কালচারের একটি দল, অশ্রাব্য, তা নইলে ওই রকম একটি হিরো, রোম্যান্টিক হিরো যে বাংলার প্রাণ ছিল, তাকে দিয়ে বলেছে আমি কৃষ্ণনগরের মাল কি মাল তো পণ্য, কমোডিটি। সুতরাং সে নিজেকে বলেছিল এবং এও বলেছে, এবং আরেকজন এখন যে নেত্রী, সে আমাদের মা কালীকে যেভাবে যেখান থেকে আমাদের নামিয়ে দিলেন, আমাদের দৃষ্টি থেকে, আমাদের স্মৃতি থেকে, সেটা তো ঠিক কথা নয়। মা কালী সম্পর্কে যে অবমাননাকর কথা বলেছে, সেটাতে একেবারে ইমিডিয়েটলি শি শুড বি পুট ইন জেল। কিন্তু ওপরে ঈশ্বর রয়েছেন, সে তার সাংসদ পদ থেকে বহিষ্কার হয়েছে নানা রকমভাবে। আর এত বেহায়া, সে তো সাংসদের বাড়িটাও ছাড়ছিল না। যার হায়া নেই, যে এত নির্লজ্জ, যে আমাদের দেশ বিক্রি করে, তার সম্পর্কে কোনো কথা বলা যায় না। এবং আমার মনে হয় কৃষ্ণনগরের মানুষ তাকে যোগ্য শাস্তি দিয়ে দেবে। আপনাদের ক্যান্ডিডেটকে বারবার আক্রমণ করেছেন, তাদের পরিবারকে নিয়ে আক্রমণ করেছেন, মির্জাপুর এই নিয়ে আক্রমণ করেছেন, বিষয়টিকে কিভাবে দেখছেন? এটা জানে না, ইতিহাসটা জানতে হবে, শিখতে হবে। আপনার পিতামহ প্রপিতামহ কি করেছে আপনি জানেন? সুতরাং রানীমা যেখান থেকে এসেছে, যে পরিবারের উনি পুত্রবধূ, এইখানকার মেয়ে, পুত্রবধূকে আমরা কি বলি? আমাদের ঘরের লক্ষ্মী, অর্থাৎ আমাদের ঘরের মেয়েকে রাখবেন, নাকি ওই দেশদ্রোহীকে রাখবেন, নাকি ওই অশিষ্টাচারী মানুষকে রাখবেন? কাকে রাখবেন? এটা কৃষ্ণনগর জবাব দেবে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এখানে আসছেন ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী অমৃতা রায়ের সমর্থনে। কৃষ্ণনগর লোকসভা থেকে 1999 সালে মাননীয় সত্যব্রত মুখার্জি ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসেবে প্রথমবার নির্বাচিত হয়ে শুধু এই লোকসভা কেন্দ্র না, গোটা বাংলার মানুষের সঙ্গে তিনি যে মূল্যবোধের রাজনীতি করেছেন, যে উন্নয়ন তিনি করেছেন, তার ফল হিসেবে আমরা দেখলাম দেশ স্বাধীনতার পরে প্রথম কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের কেউ একজন পদ্মশ্রী পেয়েছেন। তিনি আর কেউ নন, তিনি ভারতীয় জনতা পার্টির নেতা সত্যব্রত মুখার্জি। সেই সত্যব্রত মুখার্জি হেরে যাওয়ার পর 2004, 2009, 2014, 2019 যারা এখানে নির্বাচিত হয়েছেন তারা উন্নয়নের কাজ করতে পারেননি। একজনে এক একটা দুর্নীতির সঙ্গে যুক্ত হয়েছেন, বিভিন্ন কদর্য ভাষায় এখানকার মানুষকে আক্রমণ করেছেন। শেষ যে সাংসদ তৃণমূল কংগ্রেসের কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের, তিনি মা কালীকে নিয়ে কদর্য ভাষা বলেছেন। তিনি সংসদের গোপন পাসওয়ার্ড পাস করে দেশের গোপনীয়তা লঙ্ঘন করে সংসদ থেকে বহিষ্কৃত হয়েছেন। এই তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রকে পরাস্ত করবার জন্যে ভারতীয় জনতা পার্টি যত রকমভাবে চেষ্টা, এই লোকসভা কেন্দ্রের সুধী নির্বাচক মণ্ডলীর কাছে নিজেদেরকে তুলে ধরবার জন্য, এখানে যেরকম মাননীয় প্রধানমন্ত্রী এসছেন, আমাদের বিরোধী দলনেতা এসছেন, রাজ্য সভাপতি এসছেন, আজকে মাননীয় অমিত শাহজি আসবেন, কৃষ্ণনগরের মানুষের সঙ্গে তিনি কথা বলবেন, তাদের সঙ্গে দেখা করে রানী অমৃতা রায়কে জেতানোর জন্য সমস্ত রকম আবেদন করা হবে। এখানে কৃষ্ণনগর লোকসভার যে ঐতিহ্য, সেই ঐতিহ্যকে পুনরুদ্ধার করার জন্যেই অমৃতা রায়ের সমর্থনে ভারতীয় জনতা পার্টির কর্মীরা সেই শুভ মুহূর্তের জন্য অপেক্ষা করছে, যে এই দুর্নীতির যে পাওয়ার হাউস কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের পলাশিপাড়া, যেখানে নিয়োগ দুর্নীতি, শিক্ষা দুর্নীতির নায়ক
মানিক ভট্টাচার্য যিনি আজকে জেলে আছেন, পলাশীপাড়ার পাশাপাশি 73 বিধায়ক, তাদেরও দুর্নীতির কথা সবাই জানেন, চাপড়ার বিধায়কের দুর্নীতির কথা জানেন। গোটা তৃণমূল কংগ্রেস, গোটা তৃণমূল পরিবার যে আকণ্ঠ দুর্নীতিতে ডুবে আছে, সেই দুর্নীতির বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টির লড়াই। আর সেই লড়াইয়ের মুখ অমৃতা রায়, যার সমর্থনে আর কিছুক্ষণের মধ্যেই এখানে মাননীয় অমিত শাহজি আসবে। এবার কি মনে হচ্ছে কোথাও পরিবর্তন আনতে পারবে ভারতীয় জনতা পার্টি এবারে অভূতপূর্ব রেজাল্ট করবে, কারণ বাংলার মানুষ দুর্নীতির বিরুদ্ধে লড়াই দেবে। কারণ বাংলাকে 13 বছরের তৃণমূলের শাসনে শেষ করে দিয়েছে। এই বাংলার যুব সমাজের ভাগ্য চুরি করেছে তৃণমূল কংগ্রেস, গরিবের রেশন চুরি করেছে তৃণমূল কংগ্রেস, গরিবের ঘর চুরি করেছে তৃণমূল কংগ্রেস, 100 দিনের টাকা চুরি করেছে তৃণমূল কংগ্রেস, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়েছে তৃণমূল কংগ্রেস। শুধুমাত্র 2021-এর বিধানসভা নির্বাচনের পরে রাজ্যে ভারতীয় জনতা পার্টির 200 কর্মী শহীদ হয়েছে। এইভাবে বাংলাকে যারা রক্তাক্ত করেছে, যে বাংলায় ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বন্দে মাতরম দিয়েছেন, রবীন্দ্রনাথ ঠাকুর জনগণ মন অধিনায়ক দিয়েছেন, জীবনানন্দ দাশ তার রূপসী বাংলা উপহার দিয়েছেন, সেই বাংলাকে আজকে যে জায়গায় যে নগ্নভাবে দাঁড় করিয়েছে তৃণমূল কংগ্রেস, বাংলার মানুষ এই তৃণমূলকে ক্ষমা করবে না। বাংলার মানুষ অপেক্ষা করছে গণতান্ত্রিক পদ্ধতিতে বোতাম টিপে এই তৃণমূল কংগ্রেসকে উৎখাত করবে পদ্মফুলে ভোট দিয়ে। মহাদেশ সরকার, রাজ্য সভাপতি, ভারতীয় জনতা কিষাণ মোর্চা, পশ্চিমবঙ্গ। ব্যুরো রিপোর্ট, এনডি বাংলা নিউজ। সবার আগে সব খবর, সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না।